চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে এবার সচিবালয়ের সামনে আমরণ অনশন করছে ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত পুলিশের শিক্ষানবিশ সাব ইন্সপেক্টররা। বিকেলে অবস্থান কর্মসূচি শেষে আমরণ অনশন শুরু করেন তারা। জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরি পুনর্বহালের প্রজ্ঞাপন না দেয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই কর্মসূচি। আন্দোলনরতরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় আমরণ অনশনে যেতে বাধ্য হয়েছেন তারা। চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে অব্যাহতিপ্রাপ্ত ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। সকাল থেকে চাকরিতে পুনর্বহালের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশ নেন তারা। আন্দোলনরতরা জানান, অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব ইন্সপেক্টরের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নামেন তারা। স্বরাষ্ট্র সচিব স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আমরা ভালো কিছু পেতে যাচ্ছে, কিন্তু এতদিন পরও আমরা পেতে পারি নাই। তো সেইখান থেকে আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ পুলিশ মানুষের সেবায় নিয়োজিত, আমরাও চাই যে আমরা চাকরিতে যোগদান করে মানুষের সেবা করব। আমরা এখনো আশায় আছি যে তারা আমাদেরকে কিছু জানাবেন। আমরা যেহেতু একটা ডিসিপ্লিন ফোর্স, আমরা ডিসিপ্লিনের সাথে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। চূড়ান্ত একটা সিদ্ধান্ত আমাদের না জানানো পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কোনো আশ্বাস না পাই, আমাদের যদি পুনর্বহাল না করা হয়, আমরা কন্টিনিউ এখানে অবস্থান করব আমাদের মৃত্যু পর্যন্ত। দুপুরে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার অনুরোধ করা হলেও এতে অনড় থাকেন তারা। তুমি বারবার এখানে আসতেছো, কোনো রকম কোনো কিছু চাই না, কোনো রকম ওয়ার্নিং দেওয়া নাই, বলা নাই, কোয়া নাই, তুমি হুট করে চলে আসলা। সারাদিন অবস্থান কর্মসূচির পরেও সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় বিকেলে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন তারা। জানান, সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত চলমান থাকবে এ কর্মসূচি। আমাদের পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এখানে আমরণ কর্মসূচি চালিয়ে যাব। অন্যদিকে একই স্থানে কারারক্ষী পদে নিয়োগপত্রের দাবিতে অবস্থান নেয় ৬২তম ব্যাচের নিয়োগ বঞ্চিতরা। তাদের অভিযোগ, চূড়ান্তভাবে নির্বাচিত হলেও তাদের দেয়া হয়নি নিয়োগপত্র। জেলা কারারক্ষী, মহিলা কারারক্ষী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আমাদের যোগদান করানো হয়নি। কেন করা হয়নি, কিসের ভিত্তিতে আমাদের নিয়োগপত্র দেওয়া হয়নি আমরা নিজেরাও জানি না। যতদিন পর্যন্ত ওরা আমাদের নিয়োগপত্র দিবে না, ততদিন পর্যন্ত আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে, সচিবালয়ের সামনে এই যে এরকম করে কর্মসূচিতে অবস্থান করব। আমরা চাই আমাদের নিয়োগপত্র দিয়ে আমাদের ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হোক, আমাদেরকে নিয়োগপত্র দিয়ে আমাদেরকে যোগদান করানো হোক, এটাই আমাদের দাবি। নিয়োগ বঞ্চিত ৪৮ কারারক্ষী ও মহিলা কারারক্ষীকে দ্রুতই চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার দাবি জানান তারা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।